সত্যি নাকি? জি। এত রাইতে কই যাও? বাড়িত যাই। তোমার বড় পোলাটা তোমারে খুঁজতেছে। তোমার বউয়ের অবস্থা বেশি বালা না। নীলগঞ্জে নেওয়ান লাগবো। জি আচ্ছা। জি জি করো কেন মতি মিয়া? তাড়াতাড়ি বাড়ি যাও। মতি মিয়া তবু দাঁড়িয়ে থাকে। ছোট চৌধুরীর অভ্যাস হচ্ছে ভালো মানুষের মতো কথা বলে হঠাৎ তাড়া করে। সে কারণেই চট করে সামনে থেকে চলে যেতে ভরসা হয় না। ছোট চৌধুরী গর্জন করে ওঠেন। কথা কানে ঢোকে না? থাপ্পড় দিব। ছোট লোক কোথাকার, যা বাড়ি যা। মতি মিয়া বাড়ি ফিরে দেখে আমিন ডাক্তার বসে আছে। শরীফার জ্ঞান নেই। আশরাফ চুলা ধরিয়ে কি যেন জাল দিচ্ছে। আমিন ডাক্তার বলল, অবস্থা বড় সঙ্গীন। রাত কাটে কিনা সন্দেহ। মতি মিয়া কিছু বলল না, যেন সে আমিন ডাক্তারকে দেখতেই পায়নি। আশরাফের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দেয়, অত রাইতে কি জাল দেশ? চা। আমিন চাচা চায়ের পাতা আনছে। আমিন ডাক্তার মৃদু স্বরে বলল, সারা রাত জাগন লাগবো। চা ছাড়া জই তৈতো না। চসনিমতি, নীলগঞ্জ নেওয়ান লাগবো। আমিন ডাক্তার লোকটি ভীত প্রকৃতির। রোগীর অবস্থা একটুখানি খারাপ দেখলেই সে ব্যস্ত হয়ে পড়ে নীলগঞ্জ নেবার জন্য। বারবার বলে, রাইত কাটা সম্ভব না। রাইতের মধ্যেই বালামন্দ হইতে পারে। কিন্তু আজ রোগীর অবস্থা সত্যি খারাপ। আমিন ডাক্তার চিন্তিত মুখে ক্রমাগত হুক্কা টানে। এটি ছিল হুমায়ুন আহমেদের লেখা ফেরা উপন্যাসের একটি অংশ। আপনাদের কি মনে হয় এখানে তার স্ত্রী শরীফা যদি মারা যেত তাহলে কি হতে পারত?